বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো ভালো না থাকলেও ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তাই না? যে এই যা গরম পড়েছে, তো গরমে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আছি মোটামুটি, অতটা ভালো নেই। আমারও ঠান্ডা লেগে গেছে গরমে। মানুষের শীতকালে ঠান্ডা লাগে, আমার গরমকালে হয়ে গেছে। কারণ আমি ওই ডাইরেক্ট ফ্রিজের ডাইরেক্ট জলগুলো খেয়েছি। ওই জন্য হঠাৎ খাওয়ার অভ্যাস ছিল না, অনেকদিন খেতাম না ফ্রিজের জল। তো খেয়ে দেখছি আমার গলাটার অবস্থা দেখতে পাচ্ছ, প্রচুর ঠান্ডা, কথা বলতে পারছি না, নাক ফাক পুরো জাম হয়ে যাচ্ছে। তো চলো, তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কী কী রান্না করি। তো সারাদিন তো কথা বলতে পারি না, রান্না করতে করতেই কথা বলি। তো গরমে হাঁপাচ্ছি, এমনি শরীর ভালো লাগছে না, তা কিন্তু রান্না তো করতেই হবে, বলো, দৈনন্দিন খাবার তো খেতেই হবে। এই খাওয়ার জন্যই সব কিছু, তাই না? তো চলো, আজকে এক সপ্তাহ ধরে কোনো মাছ মাংস আমরা খাইনি। তো টক তেতো সবজি টবজি খাচ্ছিলাম, হালকা খাচ্ছিলাম। তো আজকে বলছিল বাবা একটু মাছ আনতে, তো আজকে মাছ এনেছে। তো সব সবজি দিয়ে, এই যে ছেলে মেয়েদের জন্য রুই মাছ নিয়ে এসছে। দেখো, ছেলে মেয়েদের রুই মাছের কাঁটাটা একটু কম আছে, বড় মাছ। আর এই সবজি দিয়ে করছি, হয়েই গেছে, এটা নামাবো। এই যে গাজর, বিনস, তারপরে কুমড়ো, লাউ ঠাউ দিয়ে সব রকম সবজিটা তো খাওয়া অবশ্যই দরকার, তাই না, এই গরমেতে। তাই সবজি দিয়ে পাতলা ঝোল করছি, একদম পাতলা, বেশি মশলা দিইনি, হালকা মশলা দিয়েছি একদম। আর এদিকে তো গঙ্গার হচ্ছে কি আমোদি মাছ না কি বলে, তো এই দেখো আমুদি মাছ না কি বলে, আমি ঠিক জানি না মাছটা। তো এই মাছ নিয়ে এসে, এই মাছ টেস্ট হয়, ছোটো মাছ। তো বাবা খাবে বলেছিল ছোটো মাছ, তো সবারই হোক, সবার জন্যই বাবা। তো ওই জন্য বাবা খাবে বলি হালকা মশলা, এটাও হালকা মশলা দিয়ে ঝাল করছি। এই যে এটা বসিয়েছি, আর একটু হবে, তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ওই জন্য আর একটুখানি হবে। আর এটা হয়েই গেছে, এটা নামিয়ে দেবো, হয়ে গেছে। তো একটু ঝোল ঝোল রাখছি, কারণ ওটা ঝোল দিয়ে ভাতটা তো মাখিয়ে খাই, আর ঝালও কম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে সবই রান্না করি। আর টকটা থাকছি, কারণ টক চাটনি করছি না, ঝোল ঝোল করছি। টকের ঝোল খাওয়াটা খুবই উপকার। এই যে আম ছিল, একটা আম একটু পাকা পাকা ধরনের হয়ে গেছে, গরমে নরম হয়ে গেছে, পাকা তো নয়, গরমে নরম হয়ে গেছে, কালকে কেনা হয়েছিল, গরমে নরম হয়ে গেছে। আর একটা কাঁচা ছিল। এই যে এটা হচ্ছে টক বসাবো, এই ঝোলটা নামিয়েই এই টকটা বসাবো, টকের ঝোল যাকে বলে, অল্প মিষ্টি দেবো, টকটাই বেশি পরিমাণে থাকবে। এখন টক খাওয়াটা বিশেষ দরকার, তোমরা এরকম টক ঝোল করে খাবে, টকের ঝোল করে। এখন আমের সিজন, এখন আমের টকের ঝোল করে খাবে, আর তেঁতোটাও খাবে। আজকে তেঁতোটা করিনি, উচ্ছেটা আজকে কেনা হয়নি। তো এই রান্না হচ্ছে আজকে, বিশেষ কিছু হচ্ছে না, হালকাই করছি, আর বিশেষ কিছু করছি না। আর এই যে বাবার জন্য সবজি করেছি, বাবারও সবজি খাওয়া দরকার, হালকা মশলা দিয়ে সব রকম, লাউ কুমড়ো বিনস গাজর দিয়ে সব রকম দিয়ে ফোড়ন দিয়ে, শুধু 5 ফোড়ন দিয়ে তরকারিটা করেছি। সব ফোড়ন দিয়ে তরকারি করি বাবার জন্য, কারণ বাবার বেশি মশলা খাওয়া একদমই ক্ষতি, ডাক্তার বলে দিয়েছে। আর বিশেষ করে রোগীদের কেন, এমনি এখনকার সবাইয়েরই হালকা মশলা খাওয়া উচিত, তাই না? এই গরমেতে যতটা রিচ খাবার অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। তো তোমরাও সাবধানে থেকো, আর ঠান্ডা খেয়েও, লেবুর জল, লেবুর শরবত, যত ঠান্ডাটা খাবে তত ভালো। হালকা মশলা দিয়ে রান্না করে খেও। এখন মাছ মাংস, যদি মাছ খেয়েও হালকা করে এরকম করে রান্না করে খেও, পাতলা ঝোল করে। আর মাংসটা অন্তত এখন অ্যাভয়েড করে চলো। আর বাচ্চাদের খুব সাবধানে রেখো। আমারও ছেলেটা কালকে শরীরটা যে গা পাক দিচ্ছে, মা সারাদিন শুয়েছিল, শরীরটা ভালো ছিল, ওকে জল দিয়ে ভাত চটকে মেখে খাইয়ে দিয়েছিলাম, অল্প একটু, খেতেও ইচ্ছে করছিল। জানো, গরমেতে বাচ্চাদের আর বয়স্কদের বেশি কষ্ট হয়, তো তাদের একটু সাবধানে রেখো তোমরা। তো তোমরাও সবাই সাবধানে থেকো, আমার পরিবারের যারা মেম্বার আছে তোমরা সবাই সাবধানে থেকো, আর আদার্স যারা আছে সবাই, সবাইকেই বলছি, জন্য ঠাকুরকে চাই যেন সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার পরিবারে এখনও যারা মেম্বার হওনি, প্লিজ 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 মেম্বার হয়ে যাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম যারা নতুন, যারা জানো না, হাউস ওয়াইফ লাইফস্টাইল, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো আবার। তো এইভাবে যেন তোমাদের সাপোর্ট পাই, তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে নিশ্চয়ই আমি অনেক কিছু চেষ্টা করবো, আরও ভিডিও বানানোর জন্য। তোমাদের যদি সাপোর্ট ভালো মতন পাই তাহলে আরও এনার্জিটা বাড়বে। তো আমিও তাহলে চেষ্টা করবো আরও ভিডিও করতে ভালো মতন। তো চলো, গরমে আর বেশি কিছু বলতে পারছি না। এবার চাল দিতে যাবো, এটা নামিয়ে ভাতটা বসাবো আর টকের ঝোলটা বসাবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, আবারও বলছি, তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, খুব বাইরে বেরোলে খুব সাবধানে থেকে বেরোবে, প্রোটেকশান নিয়ে বেরোবে, ঠিক আছে? তো টাটা, আজকের মতন, আবার নেক্সট ব্লগে কথা বলবো।